রাষ্ট্রের জরুরি সংস্কার এবং পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা এবং তাদের জবাবদিহিতার পরিসর তৈরি করার লক্ষ্যে গঠিত হয়েছে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো এবং শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা নবগঠিত কমিটির নেতাদের। এছাড়া গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করতে আহ্বায়ক কমিটি কাজ করবে বলে জানিয়েছে সংগঠনটি। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ ঘটল নতুন একটি রাজনৈতিক দলের। নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব করে ৫৫ সদস্যের একটি আংশিক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এই কমিটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন সামান্তা শারমিন। শিগগিরই সারা দেশে কমিটি দেওয়া হবে বলেও জানানো হয়। আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে এই কমিটি। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। অর্থাৎ তরুণরা আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে। গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে এই কমিটি কাজ করবে বলেও জানান মুখপাত্র সামান্তা শারমিন। ৮ই আগস্টে গঠিত সরকারকে যুগপৎ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা, তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা। গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করতে আহ্বায়ক কমিটি কাজ করবে বলেও জানিয়েছে সংগঠনটি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।